গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর বাড়িতে ভাড়াটিয়া পরিবারের ৫ সদস্যকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। শনিবার সকালে উপজেলার রাউতকুনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করার পর থেকেই দেশ জুড়ে চলছে ব্যাপক আলোচনা। নিহতের পরিবারটিতেও নেমে এসেছে শোকের ছায়া। পেশায় প্রাইভেট কার চালক ফুরকান মিয়া এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে নিজেই পরিবারকে খবর দিয়েছেন, এমন দাবি করছেন স্বজনরা। একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যাকাণ্ডের নেপথ্যে কি রহস্য রয়েছে তা এখনো নিশ্চিত না হওয়া গেলেও এলাকাবাসীর দাবি, পারিবারিক কলহের জেরেই স্ত্রী, ৩ সন্তান ও শ্যালককে হত্যা করে পালিয়ে গেছেন অভিযুক্ত ফুরকান। এদিকে স্বজনরা পুলিশকে জানান, শনিবার সকাল 6:30টার দিকে ফুরকান তার ছোট ভাইয়ের স্ত্রী রাশিদাকে ফোন করে জানান যে তিনি ৫ জনকে হত্যা করে পালিয়ে যাচ্ছেন। যার কাছে সে ফোন করে বলেছে সেই লোকটাও এখন আমরা চিহ্নিত করতে পারিনি। এটা আমরা শুধুমাত্র তার যে প্রতিবেশী বা আত্মীয় স্বজন গোপালগঞ্জে। তারা আমাদেরকে জানিয়েছে যে কারো না কারো কাছে এখন তারা ফোন করে বলেছে, তো আমরা সেটা উদ্ঘাটন করার চেষ্টা করছি যে কার কাছে সে ফোন করে এই তথ্যটি দিয়েছে। এরপর প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে বীভৎস দৃশ্য দেখতে পান। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আমার বিচারকে দিবানে বাবা, আমার বিচারকে দেবানে, আমি পাইনি। ঘটনাস্থল থেকে জানা গেছে, ফুরকানের স্ত্রী শারমিনের মরদেহ জানালার গ্রিলে হাত মুখ বাঁধা অবস্থায় ঝুলছিল। তাকে জানালার সাথে বেঁধে নির্যাতনের পর হত্যা করা হয় এমনটি ধারণা পুলিশের। ঘরের মেঝেতে পড়েছিল 2 থেকে 5 বছর বয়সী 3 অবুঝ শিশুর নিথর দেহ, আর পাশের খাটের উপর পাওয়া যায় ফুরকানের শ্যালক রসুল মিয়ার গলাকাটা মরদেহ। পরিবারের দাবি, এর আগে চাকরির কথা বলে শ্যালককে নিয়ে যায় অভিযুক্ত ফুরকান। নিয়ে যায় বলছে কি তোরে চাকরি দেবো, 20,000 টাকা বেতন তোরে। ও আবার চাকরি করতো, গার্মেন্টস চাকরি করতো। সে চাকরিতে ওরে নিয়ে গেছে কালকে বিকেল বেলা। নিয়ে যে তারপরে রাত 11টার পরে কি হয়েছে তা আমরা জানি না। 9টার সময় কথা কইছে আমার এক ভাই। পুলিশ তল্লাশি চালিয়ে ঘর থেকে মাদক সেবনের আলামত, রান্না করা সেমাই, কোকাকোলা এবং একটি খালি মদের বোতলও জব্দ করেছে। ধারণা করা হচ্ছে ফুরকান সারা রাত মাদক সেবন করেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। খাবারের সাথে কোনো চেতনানাশক মেশানো হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনার পর থেকেই ফুরকান যেহেতু পলাতক রয়েছে, সেহেতু আমরা ধারণা করছি যে ফুরকানই এই ঘটনা ঘটিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। এই হত্যাকাণ্ডের সবচেয়ে চাঞ্চল্যকর দিক হলো 3টি ভিন্ন স্থানে পড়ে থাকা মরদেহের পাশেই পুলিশ কিছু প্রিন্ট করা কাগজ বা অভিযোগপত্রের কপি খুঁজে পেয়েছে। ওই কাগজগুলো থেকে জানা যায়, ঘাতক সন্দেহে অভিযুক্ত ফুরকান মিয়া এর আগে তার স্ত্রীর বিরুদ্ধে 10 লক্ষ টাকা আত্মসাৎ এবং পরকীয়ার অভিযোগ এনে থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ফুরকান এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে গেছে। প্রতিবেশীরা জানান, স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকত। শুক্রবার রাতে তাদের স্বাভাবিক দেখা গেলেও শনিবার সকালে সামনে আসে বিভীষিকাময় এই দৃশ্য। বর্তমানে ওই বাড়িতে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা কাজ করছে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।